যাকাত এটা আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, ক্রমবৃদ্ধি পাওয়া, প্রাচুর্য। এর আরেকটা অর্থ হলো আত-তাহারাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা। যাকাত মূলত হচ্ছে একজন মুসলিম সে নিজে এবং তার পরিবার চালিয়ে 1 বছর অতিবাহিত হয়ে গেলে তার কাছে যদি নিসাব পরিমাণ অর্থ বা সম্পদ থাকে তাহলে পরে তার উপরে যাকাত আদায় করা ফরজ। এই যাকাতটা কে পাবে তার বন্টন সম্পর্কেও ইনশাআল্লাহ কথা হবে। তো এই যাকাত নিসাব পরিমাণ কতটুকু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। আমরা মোটা দাগে যেটা জানি যে 7.5 তোলা বা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে জমা থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। আর রূপার হিসাবে যদি 52.5 ভরি রূপা কারো কাছে থাকে তাহলে পরে তার উপরেও যাকাত ফরজ। এর কম যদি থাকে তাহলে তার উপরে যাকাত ফরজ নয়। তবে যদি ওই ব্যক্তি দান করতে চায় করতে পারবে, নেকি পাবে, কিন্তু তার উপরে যাকাত কিনা ফরজ না। যাকাত ফরজ হবে তখনই যখন উপরেরটা হলো 7.5 ভরি স্বর্ণ জমা করে রাখা, অথবা তার কাছে জমা থাকা, অথবা এর পরিমাণ অর্থ থাকা। আর নিচেরটা হলো 52.5 ভরি রূপা। এই আমরা যদি খেয়াল করি, আমরা অনেকেই মনে করি শুধু স্বর্ণের হিসাবটা করি, কিন্তু আমার কাছে যখন অর্থ আছে, টাকা আছে, তখন আমি কিন্তু ওই নিচের যাকাতটা অর্থাৎ এই রূপার হিসাবটা আমি করতেই চাই না। এটা ঠিক না। রূপার দাম একেবারেই কম, স্বর্ণের তুলনায় রূপা অনেক গুণে কম। তো রূপার হিসাব করতে গেলে একজন মানুষের কাছে 60-70 হাজার টাকা থাকলেই বা লাখ টাকা থাকলেই খেয়ে পরে যদি তার কাছে 1 লাখ টাকা মতো অর্থ বা সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। তো এই যাকাত গুলো কিসে আসে আর কিসে আসে না এর একটু সাধারণ ধারণা আমরা নিতে পারি। যাকাত আসবে কোন কোন কাজে বা কোন কোন শস্যের উপরে। যেমন যাকাত আসবে স্বর্ণের উপরে, রূপার উপরে এবং নগদ অর্থের উপরে, ঠিক তেমনি ভাবে আপনি যদি ব্যবসায়ী হন, এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আপনার কলকারখানায় যে উৎপাদনমুখী যেগুলো যা উৎপাদন হয়, ওই ইঞ্জিন অথবা ওইটার যে যন্ত্রাংশ, এগুলোর উপরেও যাকাত আসবে। আপনি যদি নিজে কোনো পরিবহন চালান, যেমন মোটরসাইকেল বা ঘোড়া বা প্রাইভেট কার, এক কথায় আপনি নিজে এবং পরিবার চলার জন্য যে কয়টা গাড়ি বা বাহন আপনার দরকার, ওগুলোর উপরে যাকাত আসবে না। কিন্তু যদি আপনি এর বাহিরে মানে ব্যবসায়ী উদ্দেশ্যে কিছু লাভের উদ্দেশ্যে ওই গাড়িটা ভাড়া দেন, তাহলে ওই গাড়ির উপরে যাকাত আসবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কথাগুলো ভালো করে খেয়াল করে বুঝে শুনে আমাদের চলতে হবে, কারণ সময়টা এখন ভীষণ কঠিন। মুসলমানদেরকে
বিভিন্ন উপায়ে বিভিন্ন কায়দা কৌশলে ঈমান থেকে বঞ্চিত করে তাদেরকে নাস্তিকতায় তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এজন্য আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে, তা না হলে কিন্তু ঈমান কোনোভাবেই রাখা ঠিক যাবে না। তো এবার আসুন, আপনার ঘোড়া যেটা আপনি চলেন, যদি 20টা ঘোড়াও আপনি নিজে ব্যবহার করেন তাহলে ওই ঘোড়ার উপরে যাকাত আসবে না। যখনই ওই ঘোড়াটা আপনি ওই যে সদরঘাটে বা গুলিস্থানে যে ভাড়া মারা হয় বা ব্যবসা করা হয়, তখন কিন্তু ওইটার উপরে যাকাত আসবে। মোট কথা হলো এই ব্যবসায়ী পণ্যের উপরেও যাকাত আসবে। তবে যেই সমস্ত ফলগুলো অর্থাৎ পচনশীল যে সমস্ত পণ্যগুলো আছে, ব্যবসায়ী পণ্য পচনশীল, যে বেশি দিন রাখা যায় না, অতি দ্রুত কি যায়, পচে যায়, ওই পচা পচনশীল ওই পণ্যের উপরে কি আসবে না, যাকাত আসবে না। ওইটার এককালীন যে লাভ হয় ওই লাভ থেকে টাকা থেকে আপনার যাকাত আসবে, কিন্তু ওই পণ্যের উপরে যাকাত কি আসবে না। যাকাত আসবে তাহলে আমরা কি বুঝলাম? মিল, ফ্যাক্টরি, কল কারখানা অথবা যানবাহন, সিএনজি, অটো রিক্সা এবং যেগুলা ওই ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কার, প্রাইভেট কার অথবা এই বাস, এই সমস্ত সব কিছুর উপরে যাকাত আসবে, প্রত্যেকটার উপরে যাকাত আসবে। এটা আমরা ভালো করে খেয়াল রাখবো। এর অনুপাতে আমরা যাকাতটা কিভাবে বের করব? যাকাতের বের করার নিয়ম হচ্ছে শতকরা 2.5%। আপনার 1 বছর যদি অতিবাহিত হয়ে যায় আর ওই নিসাবের সম্পদ পরিমাণ সম্পদ অর্থ আপনার উপরে থাকে, এক কথায় ধরে নেন 60-70 থেকে 1 লক্ষ টাকা যদি আপনার কাছে 1 বছর খেয়ে পড়ে থাকে, তাহলে আপনি যাকাত দেওয়ার উপযুক্ত। আপনি ওই হিসাব করে 1 লাখে তাহলে কত হলো, 2,500 টাকা। হ্যাঁ, এক কথায় 100 টাকায় 2.5 টাকা আপনাকে যাকাত দিতে হবে। ওই যাকাতটা দেওয়া আপনার উপরে ফরজে আইন। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজে আইন, ঠিক তেমনি ভাবে ওই যাকাত দেওয়া আপনার উপরে ফরজে আইন। আর ওই যাকাত যদি আপনি না দেন তাহলে পরে আপনি মানুষের অর্থাৎ এমন মানুষদের, গরিব মিসকিন বা যাকাতের যে শ্রেণী বিভাগ আছে, 8টা শ্রেণী ছাড়া, 8টা সেক্টর বা অবস্থান ছাড়া যাকাত কোনোভাবেই দেওয়া বৈধ নয়। 8 প্রকার যাকাত ছাড়া অন্য কোন 9ম প্রকার যাকাত দেওয়ার বৈধতা এই দুনিয়াতে হাদিস নেই। যাকাত 8টা খাত, যাকাতের খাত হচ্ছে 8টা, যেটা নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ। তার প্রসঙ্গে আমি সামনে কথা বলবো, কিন্তু তার আগে এটুকু জেনে নেই যে যাকাত শতকরা 2.5% এবং কোন কোন পণ্যের উপরে যাকাত আসবে। এক কথায় যেই সমস্ত পণ্যগুলো অতি দ্রুত পচনশীল, পচে যায়, ওইগুলোর উপরে যাকাত আসবে না। কিন্তু যেগুলো দীর্ঘদিন যাবত সংরক্ষণ করে রাখা যায়, ওইগুলোর উপরে যাকাত আছে। যেমন ধানের উপরে যাকাত আছে না, আছে তো। খেজুরের উপরেও, শুকনা খেজুর অনেক দিন পর্যন্ত থাকে, এটার উপরে যাকাত আসে। এই জন্য পণ্যের উপরে এবং শস্যের উপরে, যেই সমস্ত শস্যগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, ওইগুলোর উপরে যাকাত আসবে। আপনি ব্যবসা করেন, দোকান দিয়েছেন, সেই দোকানের ভিতরে যেই পণ্যগুলো অনেক দিন পর্যন্ত থাকে, আপনি 1 বছর অতিবাহিত হওয়ার পরে প্রত্যেকটা পণ্যের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে দেখবেন যে আপনার কত টাকার পণ্য আছে, ওর উপরে ভিত্তি করে আপনাকে যাকাত দিতে হবে। এটা আপনার উপর ফরজে আইন। এই যাকাত শুধু বৃদ্ধি পাওয়া না, পবিত্র হওয়া না। এই যাকাত যদি কেউ না দেয়, ওইটা হলো ময়লা আবর্জনা, এটা হলো মানুষের ময়লা, শরীরের পচা ময়লা, গরিব মানুষের ময়লা। যেই ব্যক্তি এই ময়লাকে আলাদা না করে, অর্থাৎ যাকাত না দেয় হিসাব করে, ওই ব্যক্তি গরিব মানুষের, অসহায় দুঃখী মানুষের ময়লা যেন সে ভক্ষণ করে খেয়ে নেয়। নাউজুবিল্লাহ।